রাস্তা দখল করে দোকান, সড়কে দাঁড় করানো গাড়ি আর তার উপর লাইন মেইনটেনেন্সের নামে চাঁদা। জনগণের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে কি তাহলে গড়ে উঠেছে আরেকটি অঘোষিত ব্যবস্থা? কার অনুমতিতে বসানো হয়েছে দোকান? কে নিচ্ছে টাকা? কার ইশারায় চলছে এসব? আর প্রতিদিনের এই টাকা যাচ্ছে কার পকেটে? বিস্তারিত দেখুন সত্যপ্রকাশের অনুসন্ধানী প্রতিবেদনে। ক্যামেরা তাক করলেই চোখে পড়ে রাস্তার দুই পাশে সারি সারি দোকান। কাশিমপুর শ্রীপুর সড়কে ডিবিএল গার্মেন্টস, কাজী মার্কেট, সুলতান মার্কেট, স্কয়ার গেট, মাদার টেক্সটাইল, হাজি মার্কেট এলাকার সিংহভাগ এখন ভাসমান দোকানের দখলে। একই অবস্থা কাশিমপুর জিরানি সড়কের মাছিহাতা, পানিশাইল, হাতিমারা কলেজ গেট, মোল্লা মার্কেট, আলিম ফ্যাক্টরি ও জিতার মোড়েও। যত্রতত্র ইজি বাইক ও অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, অপরিকল্পিত অটো স্ট্যান্ডে রাস্তা সংকুচিত আর যানজট যেন নিত্যসঙ্গী। কিন্তু প্রশ্ন, এই দোকান আর গাড়িগুলো কি বিনা নিয়ন্ত্রণে চলছে? অভিযোগ রয়েছে দোকান বসানোর বিনিময়ে নেওয়া হচ্ছে টাকা। ডিবিএল গার্মেন্টসের সামনের এলাকায় বাঘু, শামীম, টুটুলের অবর্তমানে তার স্ত্রীর নামে দোকান প্রতি দৈনিক 50 থেকে 150 টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া সারদাগঞ্জের সুলতান মার্কেট এলাকায় নুরু নামের একজন সহ মাদার টেক্সটাইল এলাকার 4 রাস্তার মোড় এলাকায়ও টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এখানেই শেষ নয়, লাইন মেইনটেনেন্সের নামে যানবাহন থেকেও চলছে চাঁদা আদায়। ইজি বাইক, অটোরিকশা থেকে 10 থেকে 30 টাকা, পিকআপ, বড় গাড়ি কিংবা লরি থেকে 50 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গোপনে ধারণ করা ভিডিওতে যানবাহন থামিয়ে টাকা নেওয়ার দৃশ্যও ধরা পড়েছে। সেখানে সড়কের একাধিক পয়েন্টে দোকান এবং যানবাহন থেকে চাঁদা আদায়ের সত্যতা মিলেছে। অভিযোগ রয়েছে দিনের আলোয় তেমন দেখা না গেলেও সন্ধ্যার পর বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে ওঠেন কথিত লাইনম্যানরা। এদিকে সকাল বিকেলে গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের যাতায়াতের সময় যানজট পৌঁছে যায় চরমে। প্রশ্ন উঠেছে, সরকারি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের নামে টাকা আদায়ের অনুমতি দিল কে? রাস্তা দখল করে দোকান বসানোর অনুমতি বা কার? আর জনগণের চলাচলের পথ যদি কারো ব্যক্তিগত আয়ের উৎস হয়ে যায়, তাহলে এই ব্যবস্থার পেছনে কারা? স্থানীয়দের দাবি, সড়ক দুটি দ্রুত দখলমুক্ত করতে হবে, বন্ধ করতে হবে অবৈধ পার্কিং, আর লাইন মেইনটেনেন্সের নামে টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। এই রাস্তা জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাঁদাবাজির ক্ষেত্র নয়।